নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিয়া রান্নাবাটি আর আপনাদের সাথে আমি পিয়া। আজকের রেসিপি রাভা আপ্পাম। এটা খেতে দারুণ টেস্ট হয় আর তুলোর মতন নরম। এটা সকালে বানালে রাত অবধি তুলোর মতন নরম থাকবে। এটা আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন অথবা বাচ্চা থেকে বড়দের টিফিন বক্সে দিতে পারেন। রাভা আপ্পাম বানানোর জন্য এখানে নিয়েছি 1 কাপ সুজি আর একই কাপের মাপে নিয়েছি হাফ কাপের বেশি টক দই। এবার টক দই আর সুজি ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একই কাপের মাপে নিয়েছি হাফ কাপ জল। জলটা আমি দুবারে দেব আর ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা এই মাপটা ঠিক রাখবে। তোমরা যে কাপের মাপ নেবে সেই কাপের মাপ দিয়েই সবকিছু নেবে। হাফ কাপ জল দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু ভালোভাবে মেশাতে হবে যাতে দলা ভাব না থাকে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখতে হবে। এবার এইদিকে চাটনিটা রেডি করে নেব। চাটনির জন্য এখানে নিয়েছি হাফ কাপ ভাজা বাদাম খোসা ছাড়িয়ে, আর নিয়েছি হাফ কাপ ভাজা ছোলা খোসা ছাড়িয়ে। ঠিক যতটা বাদাম নিতে হবে ততটা ছোলা নিতে হবে। দিয়ে দিলাম 3 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। এইগুলো মিক্সির ব্লেন্ডারে দিয়ে মিহি পেস্ট করে নিতে হবে। দিয়ে দিলাম হাফ কাপ টক দই আর দিয়ে দিলাম 2-3 চামচ মতন পাতিলেবুর রস। তোমরা চাটনিটা টক দই বাদ দিয়ে একটু বেশি করে লেবুর রস দিয়ে চাটনিটা করে নিতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি। এবার সবকিছু একসাথে পেস্ট করে নেব। পেস্টটা করে নিয়েছি। এবার আলাদা পাত্রে ঢেলে নেব। এই চাটনিটা বেশি পাতলা করলে ভালো লাগবে না, একটু ঘন করলেই ভালো লাগবে খেতে। এবার চাটনির জন্য একটা মশলা রেডি করে নেব। গ্যাসের চুলায় ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখানে হাফ চামচ গোটা সর্ষে। সর্ষে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে সবার লাস্টে গ্যাসটা অফ করে দিয়ে দেবো এখানে 3-4টে ক্যারি পাতা। তোমরা ক্যারি পাতাটা সবার আগে দেবে না, একটু লাস্টের দিকে দেবে, তাহলে ক্যারি পাতাটা সবুজ রঙের থাকবে, নয়তো ক্যারি পাতাটা পুরো কালো হয়ে যাবে। এবার মশলাটা চাটনির মধ্যে দিয়ে ভালো করে চাটনির সাথে মিশিয়ে নেব। এই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর সময়ও কিন্তু খুব একটা বেশি লাগে না বানাতে। এবার এইদিকে যে সুজিটা চাপা দিয়ে রেখেছিলাম, সুজিটা অনেকটাই ফুলে উঠেছে। এবার সুজিটা মিক্সিতে দিয়ে ক্রিম পেস্ট বানিয়ে নেব। সুজিটা একবারে পেস্ট করা যায়নি, সুজিটা দুবারে পেস্ট করতে হয়েছে। ওর জন্য সুজিটা পেস্ট করে আলাদা পাত্রে রেখেছিলাম। সুজির পেস্টটা ঢেলে নিয়েছি। এইবার সুজির পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার জলটা একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো সুজির ঘনত্বটা ঠিক এমনই রাখতে হবে। এর থেকে বেশি ঘন করা যাবে না আর এর থেকেও বেশি পাতলা করা যাবে না। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম সুজির মধ্যে 1 প্যাকেট ইনো। ইনোটা অবশ্যই দিতে হবে। ইনো না দিলে কিন্তু আপ্পামটা ছিদ্র ছিদ্র হবে না, জালিদার হবে না। ইনোটা দিয়ে দেখো কতটা গেজা গেজা হয়ে ফুলে উঠেছে। এবার ইনোটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ইনোটা মিশিয়ে সাথে সাথে আপ্পামটা ভাজতে যাবেন না, তাহলে আপ্পামটা ভালো হবে না। 10 সেকেন্ড অপেক্ষা করে তারপরে আপ্পামটা ভাজবেন।
আপ্পামটা ভাজতে ননস্টিকের প্যান লাগবে। এইদিকে গ্যাসের চুলায় ননস্টিকের প্যান গরম করতে দিয়েছি। ননস্টিকের প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। এবার তেলটা একটা টিস্যু দিয়ে মুছে নিতে হবে। তোমরা একটা কাপড় দিয়েও মুছে নিতে পারো। এবার সুজির ব্যাটারটা দেওয়ার জন্য আমি এখানে একটা চামচ নিয়েছি। এবার এই চামচ দিয়ে 1 চামচ করে সুজির ব্যাটার প্যানে দিয়ে দেব। সুজির ব্যাটারটা দিয়ে পাতানোর কোনো দরকার নেই, আপনা আপনি সুজির ব্যাটারটা পাতিয়ে যাবে। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লো মিডিয়ামে দিয়ে রাখতে হবে। ব্যাটারটা দিয়ে 1 মিনিট অপেক্ষা করলেই আপ্পামটা রেডি হয়ে যাবে। যখন দেখবে আপ্পামটা পুরো ছিদ্রযুক্ত হয়ে গেছে, তাহলে আপ্পামটা রেডি হয়ে গেছে। দেখো পুরো আপ্পামটা কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর তুলোর মতো নরম হয়েছে। এই আপ্পামটা ভাজতে একটুও তেল লাগে না। তোমাদের আরেকটা আপ্পাম ভেজে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটি যারা নতুন দেখছো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আরও নতুন নতুন রেসিপি তোমরা সবার আগে দেখতে পাও। আপ্পামটা ভাজতে খুব বেশি সময় লাগে না, 1 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়। ইনোটা দেওয়ার কারণেই কিন্তু এত সুন্দর ছিদ্রযুক্ত হচ্ছে। দেখো আপ্পামটা ভাজার সময় দেখলেই বোঝা যাচ্ছে। দেখো ধারগুলো ভাজা হয়ে গেছে, মধ্যিখানটা একটু কাঁচা রয়েছে, মধ্যিখানটাও হয়ে গেলে তখন বুঝতে পারবে আপ্পামটা রেডি হয়ে গেছে। আপ্পামগুলো সব ভাজা হয়ে গেছে। এবার চাটনি দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তোমরা এটা যে কোনো তরকারি দিয়ে খেতে পারো, কিন্তু সবথেকে চাটনি দিয়েই বেশি খেতে ভালো লাগে। দেখো আপ্পামগুলো কত সুন্দর জালিদার হয়েছে আর একদম তুলোর মতন নরম। এটা সকাল থেকে রাত অবধি রেখে দেবে, একইভাবে নরম থাকবে। একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে দারুণ টেস্ট হয়। খুব হেলদি একটা খাবার, আর এটা বাচ্চা থেকে বড়দের সবার টিফিন বক্সে তোমরা দিতে পারো। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর তোমাদের বন্ধুদের কাছে রেসিপিটি শেয়ার করে দিও।